বন্ধুরা, আজকে আমি বাটা মাছের ঝাল রান্না করব। তো আমি বাটা মাছ নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভালো করে ভেজে তুলব। মাছগুলো দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেব। দু পিঠ ভালো করে ভেজে তুলে নেব। হয়ে গেছে মাছ ভাজা, তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিব কালো জিরে আর তেজপাতা। ফোড়নটা ভেজে নিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ। আমি কুচিয়ে রেখেছিলাম আগেই। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। একটু কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি দিয়ে দিব একটা টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটা। দিয়ে দেব পরিমাণ মতো নুন। খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, পরিমাণ মতোই দেব। জলটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। তারপর মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো। মাছগুলো বেশ খানিকক্ষণ এপিট ওপিট উল্টিয়ে আমি রান্না করে নেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি আরেকবার উল্টে দেব, তাহলে ভালো হবে রান্নাটা। হয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দেব মাছের উপরে। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব, অন্তত 2-3 মিনিট রেখে দেব। তারপর সার্ভিং বলে বেড়ে নেব। হয়ে গেল বাটা মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।